আজকের ভিডিওটা আমার বোনদের জন্য, ভাইদের জন্য না। তারপরও ভাইরাও শেয়ার করে রাখতে পারেন, আপনার বোনদের সাথে বা আপনার মেয়ে বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন। অনেকে ভুক্তভোগী আছে, আশা করি তাদের কাজে লাগবে। যেসব পুরুষ মানুষ বলে না যে আমরা দ্বিতীয় বিবাহ করতে চাই, তুমি তো সংসারের জন্য অনেক কষ্ট করেছো, অনেক কিছু করেছো, তোমার একটা কাজের মানুষের দরকার। দ্বিতীয় বিবাহ করি, সে এসে কাজ করবে, সংসারে কাজ করবে, তোমার তো একটা প্রমোশনের দরকার, সংসারের জন্য তো অনেক কিছু করলা। এই যে এইরকম করে সুন্দর করে আপনাকে দ্বিতীয় বিয়ের প্রস্তাবটা দেয় না যে সে দ্বিতীয় বিবাহ করতে চায়, কিচ্ছু করার দরকার নেই। সুন্দরভাবে আপনার সংসারের খরচটাকে যা ছিল তার থেকে 3 গুণ বাড়ায় দেন। চারিদিক থেকে এমনভাবে ফুটা করে দেন যাতে করে সে দিশেহারা হয়ে যায়। হ্যাঁ, এখন যেখানে 1 কেজি চাল লাগে সেখানে 3 কেজি চাল লাগান। তেল থাকলেও তেল নিয়ে আসান। বাচ্চার কাপড় চোপড় দরকার হলে যদি নাও ছিঁড়ে যায়, টেনে টুনে ছিঁড়ে ফেলেন। বাড়ির ট্যাপ টুপ ভেঙে ফেলেন। যা যা প্রয়োজন তার থেকে বেশি বেশি খরচ করান। টাকা থাকলে মাথার মধ্যে কুবুদ্ধি আসে। যখন এই টাকা বন্ধ হয়ে যাবে, জমাইতে পারবে না, টাকা পয়সা হাতে থাকবে না, তখন দেখবেন যে এই বিয়ের ভূতগুলো ঠিকই চলে গেছে। মেয়েরা খুব বেশি ভালো রাখে তো, মেয়েরা কষ্ট করে সেভ করে সংসার চালায় তো, তাই তাদের মাথার মধ্যে এই কুবুদ্ধিগুলো আসে। এই কুবুদ্ধিগুলো বের করার দায়িত্ব এই মেয়েদেরকেই করতে হবে, বুঝছেন? তো যাই হোক, একটু বেশি কুবুদ্ধি আমার বোনদেরকে দিয়ে ফেললাম, এছাড়া উপায় নেই। ওই যে কথায় আছে না যে ভালোবাসা ফুটিয়ে তুলুন ঘরের ভিতরেই, সেটা যেন কোনোভাবে বাইরে না যায়। তো ভালোবাসাটা ঘরের মধ্যে থাকুক, সে যাতে বাইরে যে ভালোবাসাবাসি করতে না পারে, সে ব্যবস্থা আমাদেরই করতে হবে। ধন্যবাদ।